হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ। কেমন আছো সবাই? সামনেই তো পুজো। কেমন চলছে পুজো শপিং? আর এই পুজো উপলক্ষে আমরা নিজেদের সাজিয়ে তোলার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িঘরও সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। মা আসছে বলে কথা, তাই না? আর সেরকমভাবেই কিন্তু আমাদের এক প্রতিবেশী জেঠিমা ঘর গোছাতে গিয়ে হাতে পেলেন এই পুতুল দুটি। ওনার জীবনের পুরনো দিনের অনেক স্মৃতিই হয়তো জড়িয়ে আছে এই পুতুল দুটির সাথে। সেটা কি আর আমাদের বলা যায়? তবে যতটুকু বুঝলাম, জেঠু জেঠিমা যখন বিয়ের পর প্রথম রাজস্থান বেড়াতে গিয়েছিলেন, তখন সেখান থেকে এই দুটিকে নিয়ে আসেন। অতঃপর ওনাদের বিবাহিত জীবনের ৪৫ বছর এই দুটিও ওনাদের সাথেই ছিল। এখন এর এই দুরবস্থায় না উনি এটাকে আর সাজিয়ে রাখতে পারছেন, আর না মায়া কাটিয়ে ফেলতে পারছিলেন। তাই আমি বললাম, এটাকে আমায় দাও, দেখি যদি এটাকে কিছু একটা হিল্ডে করে দিতে পারি। তাই বসে পড়লাম এটাকে নিয়ে রিনিউ করার জন্য। তাই এটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রং করে নিই। আর আবারও আগের ধাঁচে ফুটিয়ে তুললাম চোখ, নাক, ভুরু, ঠোঁট ও সাবেকি সেই কলকা ও গোঁফ। সব রং করা কমপ্লিট করে ভার্নিশ দিয়ে সেটাকে শুকাতে দিলাম একটা দিন। পরের দিন কিছু কাপড় জোগাড় করে বানিয়ে ফেললাম ঘাগরা, চলি ও জামা। তবে এই কাজগুলো করতে করতে আমার মাথায় কিছু চিন্তা ঘুরঘুর করতে থাকলো। এখনকার দিনে আমরা যখন বেশিরভাগই ইউজ অ্যান্ড থ্রোতে বিশ্বাসী, তখন জেঠু জেঠিমার বয়সী মানুষেরা বা আমাদের আগের জেনারেশন যেন পুরনো জিনিস আগলে রাখাতেই বিশ্বাসী। তাই হয়তো আমাদের জেনারেশনের কাছে সম্পর্কগুলো যতটা ঠুনকো, ওনাদের জেনারেশনে সম্পর্কের বাঁধন ততটাই মজবুত। এটা আমার দৃষ্টিভঙ্গি, কারোর খারাপ লাগলে ক্ষমা করবেন। পুতুলটা তো কমপ্লিট, কেমন লাগছে জানাতে ভুলো না। ওনাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। ওনাদের খুশিটা যদি ক্যামেরাবন্দি করতে পারতাম, তাহলে বুঝতে পারতে ওনারা কতটা আনন্দিত। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।